আমরা যদি কোনো পিডিএফ থেকে, এই একটা পিডিএফ ফাইল, এই পিডিএফ থেকে কোনো প্যারাগ্রাফটাকে কপি করে আনি, এই একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, এই প্যারাগ্রাফটাকে যদি কপি করে এনে ওয়ার্ডে আমরা পেস্ট করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটা লাইনের পিছনে একটা করে প্যারাগ্রাফ। তার মানে মনে হচ্ছে যে একটা লাইন একটা প্যারাগ্রাফ হিসেবে কাজ করে। এখন এই প্যারাগ্রাফ প্রত্যেকটা লাইনে গিয়ে ডিলিট করা খুব কঠিন হয়ে যায়। প্রত্যেকটা লাইনের পিছনে আমাকে কার্সর নিতে হবে, তারপরে ডিলিটে চাপ দিতে হবে। এইভাবে করতে হয়, অনেক কষ্টসাধ্য, এমনকি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় লাগে। এটা হচ্ছে আমি প্রত্যেকটা লাইনের পিছনে নিয়ে গিয়ে আমি যেভাবে কাজ করলাম সেটা দেখলে, প্রত্যেকটা লাইনের পিছনে কার্সর নিলাম, তারপরে ডিলিট করলাম। কিন্তু আমি একটা শর্টকাট প্রসেস আপনাদেরকে বলি। আমি আর একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, এই একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা আমাকে কপি করতে হবে। কপি করব, কার্সরটা এখানে রাখলাম, তারপরে শিফটে চাপ দিয়ে এই বিন্দুতে চাপ দিলাম, আমাদের প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে গেল। কপি করলাম, অল্টার ট্যাব দিয়ে আমরা ওয়ার্ডে চলে আসলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার প্রত্যেকটা লাইনের পিছনে একটা করে প্যারাগ্রাফ সাইন কিংবা প্যারাগ্রাফ মার্ক। এটা আমরা ডিলিট করার জন্য রিপ্লেসে যাব, রিপ্লেসে গিয়ে দেখানো হয়েছে আমরা ইনভার্স একটা সাইন দেব, তারপরে পি দেব, পি দেওয়ার পরে আমরা একটা স্পেস দেব, তারপর ফাইন্ড করব, দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে। এর পরেরটা আমরা ডিলিট করব, রিপ্লেস করব কি দিয়ে, একটা স্পেস দিয়ে। রিপ্লেস ফাইন্ডিং নেক্সট ফাইন্ড করলাম, করার পরে রিপ্লেস করলাম, ডিলিট হয়ে গেছে কিংবা রিপ্লেস হয়ে গেছে। আবার রিপ্লেস শেষ। আমাকে আর কার্সর কিংবা কার্সর নিয়ে ওটা সিলেক্ট করে ডিলিটে চাপ দেওয়ার কোনো প্রয়োজন হলো না। কিংবা এইটাতে আমরা অনেক বেশি কাজ করতে পারবো। আমি আবার দেখাচ্ছি, এই একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা অনেক বড়, অনেকগুলো লাইন আছে। দেয়ারের আগে কার্সরটা নিলাম, শিফট চাপ দিয়ে পার্টিসের কাছে নিয়ে ক্লিক করলাম, কন্ট্রোল সি দিলাম, অল্টার ট্যাব দিয়ে ওয়ার্ডে এসে কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। এখন আমরা এই প্রত্যেকটা প্যারাগ্রাফ মার্ক উঠাবো কিভাবে দেখেন। এইখানে আমরা কার্সরটা রেখে রিপ্লেস আমাদের সিলেক্ট করাই আছে, ইনভার্স সাইন পি, এইখানে আছে হচ্ছে একটা স্পেস, ফাইন্ড করলাম, এইটা সিলেক্ট হয়ে গেল। নেক্সট ফাইন্ড, নেক্সট এটা সিলেক্ট হলো, পরেরটা সিলেক্ট হলো, আমরা একের পর এক রিপ্লেসে চাপ দেব, একটা করে রিপ্লেস হচ্ছে। এখন কথা হলো, যদি আমি অল রিপ্লেস দেই, তাহলে এই ফাইলটাতে যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো একটা প্যারাগ্রাফে করে নিতে হবে, প্রত্যেকটা প্যারাগ্রাফ মার্ক উঠে যাবে। ভুলে এই কাজ করবেন না, পরবর্তীতে আপনাদের আরো কাজ বেড়ে যাবে। তো এই কাজটা মোটামুটি খুব মজা লেগেছে, আপনারা আপনাদের মতো করে কাজ করতে পারবেন। এমনকি আপনারা কাজটাকে দ্রুত করার জন্য এই ভিডিওটা দেখে আপনারা কাজটা করতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।